ইতিহাস বইটা দেখলেই কি একটু ভয় লাগে? মানে এত সাল, এত ঘটনা সবকিছু মনে রাখাটা বেশ কঠিন, তাই না? আচ্ছা, চলুন আজ এই সমস্যারই একটা সমাধান খোঁজা যাক। হ্যাঁ, এটা অনেকেরই মনে হয়। বিশেষ করে পরীক্ষার যখন আর খুব বেশি দিন বাকি নেই, তখন তো মনে হয় এত মোটা একটা বই শেষ করব কিভাবে? কোনটা পড়ব আর কোনটা ছাড়ব, এই ভাবতে ভাবতেই সময় চলে যায়। কিন্তু একদম চিন্তা করবেন না, কারণ ভালো রেজাল্ট করার জন্য পুরো বই পড়ার কোনো দরকারই নেই। দরকার শুধু স্মার্ট প্রস্তুতির। আর আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই বিষয়গুলো তুলে ধরব যেগুলো মাধ্যমিক ২০২৬ পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে এগুলোর পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 99%। তো খাতা কলম নিয়ে একদম তৈরি হয়ে যান। তাহলে প্রথমেই শুরু করা যাক ২ নম্বরের প্রশ্ন দিয়ে। এই প্রশ্নগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে খুব বেশি লেখার চাপ নেই। মাত্র ২-৩টে বাক্যে পয়েন্ট টু পয়েন্ট উত্তর দিতে পারলেই কিন্তু পুরো নম্বর পাওয়া সম্ভব। দেখুন, সংস্কার অধ্যায় থেকে এই ৩টে টপিক কিন্তু প্রত্যেকবারই খুব গুরুত্বপূর্ণ থাকে। যেমন ধরুন, নারী শিক্ষার প্রসারে বামাবোধিনী পত্রিকার কী ভূমিকা ছিল, বা ১৯ শতকের কলকাতার বাবু সমাজকে হুতোম প্যাঁচার নকশা কিভাবে তুলে ধরেছে। এর সাথে উডের ডিসপ্যাচকে তো ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা বলা হয়, এটাও বেশ জরুরি। আর হ্যাঁ, মানবতাবাদের কথা উঠলে লালন ফকিরকে কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না। সংস্কারের ঠিক পরেই আসে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিরোধ আর বিদ্রোহের কথা। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসবেই। কোল বা সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল, তার অন্তত দুটো স্পষ্ট কারণ একদম তৈরি করে ফেলুন। আর ফরাজি আন্দোলনে দুদু মিয়ার যে ভূমিকা ছিল, যার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন, সেই উত্তরটাও কিন্তু জেনে রাখাটা মাস্ট। বেশ, প্রতিরোধের পর এবার আমরা চলে আসছি সংঘবদ্ধ কার্যাবলীর শুরুর দিকের ইতিহাসে। এখান থেকেও কিন্তু কয়েকটা ২ নম্বরের প্রশ্ন প্রায় প্রতি বছরই দেখা যায়। এই অধ্যায় থেকে দুটো বিষয় তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। প্রথমটা হলো ইলবার্ট বিল বিতর্ক, ঠিক কী নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছিল, আর দ্বিতীয়টা হলো হিন্দু মেলা, এর আসল উদ্দেশ্য কী ছিল। এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু খুব ভালোভাবে তৈরি রাখতেই হবে। আচ্ছা, ২ নম্বরের পর্ব তো গেল, এবার আসা যাক ৪ নম্বরের প্রশ্নে। এই টপিকগুলোকে কিন্তু এবছরের জন্য হট ফেভারিট বলতেই পারেন। এখানে উত্তরটা একটু গুছিয়ে লিখতে হয়, ধরুন ৬ থেকে ৭টা বাক্যে। এই বিষয়গুলো থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। যেমন, নারী শিক্ষায় বিদ্যাসাগর বা বেথুনের অবদান, এটা তো একটা ক্লাসিক প্রশ্ন। আবার স্বামী বিবেকানন্দের নববেদান্ত কিভাবে ধর্মকে এক নতুন আঙ্গিকে তুলে ধরেছিল, সেটাও জানতে হবে। নীল বিদ্রোহের সময় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা আর মহাবিদ্রোহ নিয়ে শিক্ষিত বাঙালি সমাজের যে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। ৪ নম্বরের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গা হল শিক্ষার প্রসার এবং আমাদের জাতীয় আন্দোলনের নারীদের কি ভূমিকা ছিল। চলুন সেই দিকটাতেও একটু নজর দেওয়া যাক। এখানে খেয়াল করলে দেখবেন ইতিহাসের একটার সাথে আরেকটা বিষয় কিভাবে জুড়ে আছে। যেমন, ছাপা বই কিভাবে সাধারণ মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের পথ খুলে দিয়েছিল, এই সংযোগটা বুঝতে হবে। আবার বসু বিজ্ঞান মন্দির বা জাতীয় শিক্ষা পরিষদের মতো প্রতিষ্ঠানগুলো কেন তৈরি হয়েছিল, সেটাও জানতে হবে। আর সবশেষে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সশস্ত্র বিপ্লবী আন্দোলন পর্যন্ত নারীদের যে অবদান, যেমন দীপালি সংঘ বা প্রীতিলতা ওয়াদ্দেদার, তাদের কথা তো ভুললে চলবেই না। আচ্ছা, টপিক তো জানা হলো, কিন্তু শুধু পড়লেই তো হবে না, উত্তরটাকেও তো সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে, তাই না? চলুন এবার এমন দুটো বোনাস টিপস জেনে নেওয়া যাক, যা দিয়ে পরীক্ষকের মন জয় করাটা অনেক সহজ হয়ে যাবে। কৌশলটা খুবই সহজ, কিন্তু ভীষণ কাজের। ২ নম্বরের উত্তরে চেষ্টা করুন দুটো আলাদা পয়েন্টে উত্তর লিখতে। আর ৪ বা ৮ নম্বরের বড় প্রশ্নের ক্ষেত্রে সবসময় একটা ছোট্ট ভূমিকা দিয়ে উত্তর শুরু করবেন, আর শেষে একটা সুন্দর উপসংহার দিয়ে শেষ করবেন। এতে আপনার উত্তরটা অনেক বেশি গোছানো মনে হবে আর পরীক্ষকের উপর একটা ভালো ছাপ ফেলবে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? পুরো বইয়ের বোঝা মাথায় না নিয়ে যদি শুধু এই বেছে নেওয়া প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করা যায়, তাহলেই কিন্তু পরীক্ষার হলে একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে যাওয়া সম্ভব। মনে রাখবেন, ভালো প্রস্তুতির আসল চাবিকাঠি হল স্মার্ট প্রস্তুতি।
তাহলে এখন নিজেকেই একবার প্রশ্ন করার পালা, এই টপিকগুলো কি সব তৈরি আছে? যদি উত্তরটা না হয় তাহলে আর একদম দেরি নয়, আজ থেকেই এই বিষয়গুলো আবার ঝালিয়ে নেওয়া শুরু করুন আর পরীক্ষার জন্য নিজেকে 100% প্রস্তুত করে তুলুন।